আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। প্রিয় দর্শক, মুফতি মুহিবুল্লাহ গাজীপুরের সেই খতিব, উনাকে যখন 22শে অক্টোবর কিছু লোক উনাকে ধরে নিয়ে যায়, উনাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে, ধমকি দেয়, হুমকি দেয়, যাতে করে উনি ইসকনের বিরুদ্ধে একটি কথাও যাতে করে মসজিদের মিম্বার থেকে যেন না বলে। এবং তিনাকে 1 কোটি টাকার অফারও দিয়েছে, যে বলা হয়েছে যদি আপনি ইসকনের পক্ষে কথা বলেন তাহলে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, এবং হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করতে পারবে, এরকম একটি মাসালা আপনি দিবেন। তো এবং আরও অনেকগুলো কথা ওনাকে বলেছে। শেষ পর্যন্ত ওনার পরিবার মামলা করেছে, পরবর্তীতে ওনাকে আবার পাওয়া গেছে। পেয়ে যাওয়ার পরে উনি এই ধরনের কথাগুলো সকলকে বলেছেন এবং সাংবাদিকদেরকে সবাইকে বলেছেন। পরবর্তীতে মুফতি মুহিবুল্লাহর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন চ্যানেল থেকে ভিডিওটা দেখানো হয়, যেখানে মুফতি মুহিবুল্লাহ নিজে স্বীকার করে বলতেছেন যে তুলে নিয়ে যায় নাই এবং কেউ তাকে কোনো কিছু বলে নাই, ধরনের কোনো কিছু বলে নাই। এগুলো সে নিজে বলতেছে যে এগুলো আমি নিজে করেছি, এটা আমার মাথায় কী যেন হয়ে গেল, আমি কী থেকে কী করলাম। অর্থাৎ সেগুলো বোঝাতে চাচ্ছে, অর্থাৎ সে নিজে এগুলো নাটক সাজিয়েছে, এ ধরনের কোনো কিছু তার সাথে হয় নাই। তো আমি এটা ফলো করেছি এবং কি এটার মধ্যে কাটসাট, অর্থাৎ বোঝা যাচ্ছে কেউ তাকে বলে দিচ্ছে আর সে শুনে শুনে কথাগুলো বলতেছে, অথবা একটা স্ক্রিপ্ট সাজিয়ে দেওয়া হয়েছে লেখার মাধ্যমে, দেখে দেখে বলতেছে। এরপরে যেগুলো একটু প্রবলেম হয়ে গেছে বা এদিক সেদিক হয়ে গেছে সেগুলোকে আবার কাট ছাট করে ভিডিওটাকে এডিটিং করে এরপরে ভিডিওটা পাবলিক করা হয়। শুধু আপনারা জানেন এটা একটা ভাইরালও হয়েছে এই কাটছাটের করা ভিডিও। এরপরও যদি আমি বলি যে যদি ভিডিওটা যদি সত্য হয় বা উনি যদি আসলে যদি উনি নিজ থেকে এগুলো করে থাকে, ওনাকে যদি কেউ যদি না নিয়েও থাকেন, তাহলে উনি তো লাইভের মধ্যে সরাসরি বলতে পারতেন। উনার প্রথম যে রিয়্যাক্ট, উনি যেভাবে এটাকে সমাবেশের মাধ্যমে বলেছে যে, এবং প্রথমে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, ওনার এই বক্তব্য এবং ওনার ওই যে সমাবেশে যেভাবে কথা বলেছেন, যে ধরন, ঠিক আছে। আর বর্তমান মানে যেটা বলতেছে আকাশ আর পাতালের ব্যবধান। এখন আপনারাই বলেন এটা কি নাটক, নাকি আগেরটা সত্য, নাকি বর্তমানেরটা সত্য? আপনারা যাচাই বাছাই করুন। এবং ওনাকে বলা হচ্ছে উনি গতকালকে ওনার বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, আবার কয়েক সংখ্যক লোক ওনাকে ধরে ফেলেছেন, আবার নিয়ে যাচ্ছেন। এখন আবার বলা হচ্ছে ওনাকে নাকি কালো জাদু করা হয়েছে। আসলে এই যে একটার পর একটা নাটক, একবার উনি এগুলো বলতেছে, আবার উনি আবার বলতেছে উনি করে নাই, আবার এখন জিনের সমস্যা এবং কালো জাদুর সমস্যা, একটা যে সিস্টেমটা হয়ে গেল। এখন এগুলো মূলত কার ইন্ধনে হচ্ছে, কার প্রলোভনে উনি এগুলো করতেছে? উনি কি আসলে আগেরটা সত্য কিন্তু বর্তমানে উনি ভয়ে বা চাপে এগুলো করতেছে, নাকি আগেরটা মিথ্যা বর্তমানেরটা সত্য? আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্য জানাবেন যে মূলত কোনটি সঠিক। আমি যতটুকু বিশ্লেষণ করেছি, যত আপনার ইউটিউব, গুগল, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং সব কিছু থেকে আমি তথ্য নিয়ে যতটা বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে আগেরটাই সত্য। বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ একটা নাটক মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আরে। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আমরা এতটুকু বলবো, সত্যের যেন জয় হয়, মিথ্যা যেন ধ্বংস হয়, সত্যের বিচার যেন হয়, মিথ্যা যেন ধুলোর সাথে মিশে যায়। আল্লাহ হাফেজ।